নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর সকাল থেকে দেখো কী হারে বৃষ্টি। বৃষ্টিতে না কোনো কাজও এগোয় না, কিচ্ছু না, মানে ভীষণ বাজে ওয়েদার হয়ে গেছে। আর সবার কাজে আসতেও খুব অসুবিধা হয়ে যাচ্ছে, রাস্তাতে বেরোতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি। এক এক সময় মনে হয় কেন বৃষ্টি হচ্ছে না, কেন বৃষ্টি হচ্ছে না। আর এখন বৃষ্টি এত বেশি হচ্ছে, মনে হচ্ছে বন্ধ হলেই বাঁচি। তা তোমাদের কি সবখানে এরকম বৃষ্টি হচ্ছে জানিও। আমাদের ব্যান্ডেলে তো ভালোই বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে। আর এই গাছটায় দেখো কি সুন্দর ফুল হয়ে আছে, সারা গাছটা ঝকঝক করছে গাছের পাতাগুলো, তাই না? বৃষ্টিতে একদম ধুয়ে পরিষ্কার হয়ে আছে। আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো একটু যাই ওপরের ঘরে। বিছানার চাদর টাদরগুলো একটু পাল্টাতে হবে, তাই একটুখানি আলমারি থেকে বার করে নেবো। ওপরের ঘরে এই যে সব মেলা আছে, এগুলো একটু তুলে নিয়ে যাই। আজকালের মধ্যে ভাবছি মেশিনটাও চালিয়ে দেবো। আজকে আর দেবো না, অনেক বেলা হয়ে গেছে। দেখি কালকে ভাবছি একটু মেশিন চালিয়ে দেবো। আর সকাল থেকে মানে এখন একটু আবার পরিষ্কার হলো। দুবার সকাল থেকে পরিষ্কার হচ্ছে আর বৃষ্টি আসছে, পরিষ্কার হচ্ছে আর বৃষ্টি আসছে, এই সকাল থেকে চলছে, বুঝেছো? আবার গরমও লাগছে, এত যে বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা নেই কিন্তু। সকাল থেকে কাজের শেষ নেই, বুঝলে? সবাই ভাবে যারা পুরা ঘরে থাকে কি করে। হ্যাঁ, ঝবঝবে না ঝবঝবে। দেখো অনিমার কাজ ছিল না বলে তো আমার বাঁচোয়া হলো, নাহলে আমার হয়ে যেত মুশকিল, খুবই কষ্ট হয়ে যেত। যাই হোক, ওর এখন কাজটা ছিল না, তাই আমারও হলো বাঁচোয়া আর কি। অমলদার বাড়িতে ওরা রাখবে না, না 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 গো, ওরা, আমি দীপাকে জিজ্ঞেস করেছি যখন ওই 20 দিন 22 দিন কামাই করেছিল, তখন আমি বলছি না মাইমা ওরা রাখে না কাউকে। হ্যাঁ সেটাই সেটাই। দেখো সকাল থেকে শুধু বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি থামছে, রোদ উঠছে, কি গরম না। মানে আমি সব ঝাড়াঝুড়ি করতে করতে দেখো না সোফাটা রেখে দিলাম, এই যে সব ঝাড়াঝুড়ি করতে করতে এটা নিয়ে একটু বসে পড়লাম। মানে এত আমার ঘাম হয়ে গেছে, আমার আর ভালো লাগে না, একটুখানি বসলাম। জানো তো মানে এই বর্ষাকালে এই তাই না, বৃষ্টি অথচ গরম, আর কি ঘাম হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে। একটুখানি বসলাম পাখাটা চালিয়ে। আর এই পাখাটা এত আওয়াজ করে না, এত বিরক্তি লাগে একদম। দেখো তাপস এই ডাবের জলের বোতলটা কিনে নিয়ে এসছে, বুঝলে? এই যে, কিন্তু কি বলতো, খেতে ভালো না। মানে ডাবের জলই বলো, এরকম বোতলে করা ডাবের জল সেরকম খেতে ভালো না। এখন নিয়ে এসেছে, খেতেই হবে, তাই একটু ভাবলাম একটুখানি খাই, ওই জন্যে। আর প্রচণ্ড টাইট করে আটকানো।
দেখো এই চেরিগুলো সেদিন দমদমে গেছিলাম, কিনে নিয়ে এসেছিলাম। মিষ্টি আছে, ভালোই খেতে। আরে লাল দেখো, টকটক করছে একদম। আজকে সকালে মিষ্টি কি রান্নাবান্না করেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এখানে হচ্ছে একটা ইলিশ মাছ ভাজা, আর এখানে উচ্ছে ভাজা। এখানে আছে মুসুর ডাল। এখানে মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা ঝোল। এটা দুটো ডিম ভাজা। মাছটা খাওয়া হবে বিকালে, ডিম ভাজাটা খাওয়া হবে সকালে। আর এখানে আলু সেদ্ধ। এই হচ্ছে আমাদের সকালে রান্না। আর দেখো রান্নাঘরে আমি বসিয়ে দিয়েছি ভাত। গুড ইভিনিং। রান্নাঘরে চলে এসেছি, এখন করবো চা। এর জন্য চা পাতা ঢেলে নেব। কালকে এই বিস্কুটটা এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, নোনতা বিস্কুট। কাটা হয়নি। ঢেলে নিলাম। দেখো কালকে এই শাড়িটা আমি লন্ড্রিতে নিয়ে গেছিলাম কাচতে দেবো বলে। তা ওরা নিল না, বলছে যে অনেক পুরনো হয়ে গেছে শাড়িটা, যদি ছিঁড়ে টিড়ে যায় তখন মুশকিল হবে, এটা নিতে পারবো না বলে ওরা নিল না। তা আমি ভাবলাম কি করবো, শাড়িটা কিচ্ছু হয়নি, একদম গোটা শাড়ি আছে, যে ফেলে দেবো বা কী করবো, এটা তো ভেবে আমি আজকে বাড়িতে ইজি দিয়ে এটাকে পুরো কেচে নিয়েছি, জানো তো। ছিঁড়েও যায়নি, ফেটেও যায়নি, কিছু হয়নি আপাতত। তা ভাবছি কাঁচা হয়ে গেছে, ভাবছি এটা আমি নিজেই একটু পালিশ করতে শুধু দিয়ে দেবো। বলছে যে না, অনেক দিনের পুরনো শাড়ি, সেই জন্য ওরা নিতে ভয় পাচ্ছে। যাই আমি কেচে নিয়েছি, ছেড়ে টেড়ে নি, কিছুই হয়নি। আমি ভাবছি এটা পালিশ করতে। ঘরে দেখো এইখানে দেখতে পাচ্ছ জামা কাপড় রয়েছে, যে গোছায়নি। ওইখানেও দেখো জামা কাপড় আছে। আজকে আর কিছুই সারাদিন করতে ইচ্ছা করছিল না সকালের দিকে। তো এখন ভাবছি যে এবার এগুলো নিয়ে একটু বসবো, সব কুচি টুচি পরিষ্কার করে নেবো। এক একদিন ভালোও লাগে না কিছু করতে, না বিরক্ত লাগে। আজকে একদমই করতে ইচ্ছা করছিল না, সব পড়ে আছে। কেন কদিন জানো তো বাইরে যাচ্ছি আসছি আর রেখে দিচ্ছি। ওগুলোও গুছিয়ে যে রেখেছি, মানে এই চেয়ারে, এগুলো গুছিয়ে আলমারিতে রাখতে হবে। ভাবছি এখন বসে ওগুলো একটু করে নেব। চলে এসছি রান্নাঘরে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন করবো রান্নাঘর পরিষ্কার, কারণ কালকে মঙ্গলবার। তো বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আছে। পাকার তলা থেকে সরলে কিন্তু গরমই লাগছে।
এমনি কিন্তু বৃষ্টি তো ভালোই হচ্ছে, তাই না? সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও হয়েছে, কিন্তু যেই পাখা থেকে সরে যাওয়া হচ্ছে অমনি গরম লাগছে। সারাদিন ধরেই থাকে কাজ, কাজের শেষ নেই, তাই না? তুমি যতই পরিষ্কার করবে ততই ভালো। পরিষ্কার থাকতে গেলে অবশ্য অনেক পরিশ্রম করতে হয়, তাই না? পরিষ্কার থাকতে গেলে সারাদিন প্রচুর পরিশ্রম করতে হয়, নাহলে কি আর পরিষ্কার থাকা যায়? ঘরটা পরিষ্কার থাকলে নিজেরও কিন্তু মন ভালো থাকে, দেখবে। ঘরটার অবসরে থাকলে ভীষণ বিরক্তি লাগে, মনে হয় যেন মনটা যেন খারাপ লাগে, জানো। যদিও কালকে থেকে আমারও একটু ঘর অবসরে হয়েই আছে, আমারও জিনিসপত্র গোছগাছ করা হচ্ছে না। আজকে দেখো খুব একটা বাসন নেই, কেননা আজকে দুপুরবেলাতেও আমি অনেক বাসন না মেজে নিয়েছি, জানো তো। ওই জন্য আজকে অনেক বাসন কম আছে। অন্যদিন অনেক বাসন থেকে যায়, মঙ্গলবার মানে রাত্রিবেলায় রোজই অনেক বাসন থাকে, রোজই মেজে রাখি। রোজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কিন্তু রাত্রিবেলায় অনেক বাসন জমে যায়। এই বাসন বলতে সবই কাঁচের আর কি। আর দীপা কদিন আসছে না, কিন্তু যাই হোক আমার বাড়িতে আর একজন আসে, তো ও কদিন আমাকে করে দিচ্ছে, এই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। সব কাজ করে দিচ্ছে না ঠিকই, সময় নেই বলেও পারছেও না। যাই হোক, সব কাজ লাগবে না, জানো, কিছু করে দিলেই অনেক, সবটার দরকারও নেই। তা চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দিও। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজ এখন রান্নাঘরে প্রচণ্ড ঘেমে যাচ্ছি, আমিও তাড়াহুড়ো করছি ওই জন্য। চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। কালকে আবার তোমাদের দেখা হবে। আর ব্লগ ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর যারা আমার ব্লগ দেখো তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।